ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকে ফাইনালি ভিডিওটা কী টপিকের উপরে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি বোর্ড এক্সাম নিতে চলেছি আর ফার্স্ট টাইম আমি বোর্ডের পরীক্ষা নেব। দেন আমি তো খুবই এক্সাইটেড হয়ে আছি, তার সাথে সাথে ভয়ও লাগছে, কারণ ফার্স্ট টাইম বোর্ড এক্সাম নেব। এর আগে কোনো রকমের এরকম কোনো এক্সাম আমি নেইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো সকাল সকাল রেডি হয়ে একটু যাচ্ছিলাম দাদাবাড়ির থেকে ওখান থেকে প্রিপারেশান নিয়ে গুছিয়ে তারপরে বেরোবো। যেতে যেতেই আমার সারথি হয়ে গেল লিক, আর তার জন্যই চলে আসতে হলো এই দাদার দোকানে। দাদার এই দোকান থেকে সাইকেলটা ঠিক করে নিয়ে বেরোবো। তার সাথে সাথেই ও মা, সকাল সকাল দেখো কার দর্শন, ট্রেন মামা। সেই ছোটোবেলার থেকে এতটা বড় হলাম এই ট্রেন মামাকে যেতে আর আসতে দেখতে দেখতে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। ট্রেনে উঠতে না যতটা মজা লাগে, ট্রেন দেখতে কিন্তু তার থেকেও বেশি মজা লাগে। কথা বলতে বলতে প্রখর এই রোদ্রের মধ্যে দিয়ে দাদাবাড়িতে চলে এসেছি, আর সকালবেলাটা দাদাদের বাড়িতে কাটিয়ে তারপরে কিন্তু এক্সামের জন্য আমি বেরিয়ে পড়বো। মোটেই না, এক্সামটা কিন্তু আমার নয়, আমি আজকে বোর্ড এক্সাম নিতে চলেছি। তো আমি হচ্ছে গিয়ে দিদিমণি আর আমার স্টুডেন্ট আছে, তাদেরকে বোর্ড এক্সাম নিতে হবে। দেন দাদাবাড়িতে এসে গেছিলাম, আর দাদাদের বাড়ির ফুল তোমাদের রুমটাকে আমি দেখিয়ে দিলাম, রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেন এবার বেরিয়ে পড়েছি। আর এত রোদ্দুর গাইস, এরকমভাবে বেরোনো ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ভেবেছি ওখানটায় রুমে ঢোকার আগে সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। আর এত রোদ্দুর গাইস, তোমাদেরকে কি বলবো, মানে রোদ্দুর তো পুরো ঝলসে যাচ্ছে। আমার হয়ে গেছিলো প্রচণ্ড লেট, কারণ আমি টাইমের মধ্যে না যেতে পারলে ওখানে আর এক প্রবলেম শুরু হবে। আর হ্যাঁ, আর একটা কথা, আমার চ্যানেলে অনেক দিনই হয়ে গেল ভিডিও আসছে না, প্রায় 3-4 দিন হয়ে গেল। একটু প্রবলেম ছিল বাড়ির দিকে, একটু পার্সোনাল প্রবলেম, যে কারণে ভিডিওটা দিতে পারছিলাম না টাইম করে উঠে। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা আগের মতনই ভিডিও দেখতে পারবে। আর এই দেখো প্রিপারেশান নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু এখানে আগের থেকেই প্রশ্নপত্র রেডি করে রেখেছিলাম। আর এখানে 50 মার্কের প্রশ্ন আছে, তার মধ্যে ওকে আনসার করতে হবে। আর ব্যাপারটা কী এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি আমার যে স্টুডেন্ট আছে তারই আজকে পরীক্ষা নেওয়া হবে, আর সেটা 50 মার্কের, আর সেটার নাম দিয়েছে বোর্ড এক্সাম, যে কারণে আমিও তোমাদের সাথে শেয়ার করলাম বোর্ড এক্সাম। ব্যাপারটা তোমাদের কাছে ইজিলি ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। তো চলো, ও তো এক্সাম দিতে বসে গেছে, আমি এবার বাইরে চলে যাব, কারণ কি ওর এখানে থাকলে একদমই ওর এক্সামে মনটা বসবে না, সেই জন্যই বাইরে চলে এসছে। আর বাইরে এসে ঠাম্মা বাড়িতে দেখি চলছে কাজকর্ম। এই টাইমটা কিন্তু চাষি যে সমস্ত ফ্যামিলিরা আছে তাদের বাড়িতে ধান কাটা, ধান ঝাড়া, এমনকি বিচুলি কিন্তু গুছিয়ে একটা জায়গায় রাখা হয়। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের চাষি বাড়ি না, সেহেতু আমি এই সমস্ত জিনিস কখনোই দেখতে পাই না, কিন্তু এখানে দেখতে পেয়ে এত ভালো লাগলো, কারণ যাদের বাড়িতে চাষি বাড়ি হয় তারা এই জিনিসগুলো জানো। অবভিয়াসলি আমাদের গ্রামে বাড়ি, কিন্তু যেহেতু আমাদের চাষি বাড়ি না, সেহেতু আর এই কাজগুলো আমাদের বাড়িতে হয় না। আর আমি এখানে বসে বসে 1 ঘন্টার জন্য ওয়েট করছিলাম, কারণ কি আমার এখন স্টুডেন্ট তো চলছে এক্সাম, আর সেটাও আবার বোর্ড এক্সাম, আর দিদিমণি বাইরে, মানে রুমের বাইরে। বুঝতে পারছো ব্যাপারটা তাহলে কী লেভেলের হতে চলেছে। দেন ওখান থেকে এক্সাম নেওয়া কমপ্লিট, আর চলে এসেছিলাম ব্যাংকে। কিন্তু ব্যাংকের পরিস্থিতি এতটাই খারাপ আমাদের এখানটায়, এটা কিন্তু সরকারি ব্যাংক, তারপরেও এখানে অধিকাংশ দিন লিঙ্ক থাকে না, অধিকাংশ দিন কাজ হয় না, কি আর বলবো। তো চলো একটু সিনেমাটিক হয়ে যাক। বাড়ি আসতে না আসতেই ফোনে চলে এসছে কল, নাকি কি মিশোর থেকে আমার একটা ড্রেস অর্ডার দেওয়া ছিল, সেটা আসছে। কিন্তু কোন ড্রেসটা সেটা আমি জানি না, কারণ কি অনেকগুলো ড্রেসই অন দ্য ওয়েতে রয়ে গেছে। আর এখন ফাইনালি কোনটা এসছে সেটা জানি না, আগে হাতে পাই তারপরে তোমাদের সাথে ক্লিয়ার করবো অবশ্যই। কিন্তু ও মা, এখানে এসে দেখি 2টো পার্সেল, বুঝতেই পারছিলাম না কোন টাকা। তারপরে দাদাভাইটা বললো যে না, একটা অন্য নামে আছে, আর এটা তোমার 2টো আমি ভুল করে বের করে ফেলেছি। আমি তো একটু টেনশনটা মুক্ত হলাম। তারপরে হাতে পাওয়ার পরে বুঝতে পারলাম এর মধ্যে আমি একটা বাটাম সেট অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসছে। আমি তো ভীষণ এক্সাইটেড, এটা কখন ওপেন করবো আর কখন এটা আমি পরে দেখবো যে এটা অ্যাকচুয়ালি কেমন এসছে। অ্যাকচুয়ালি আগের দিনকে আমি একটা মিশোর থেকে ড্রেস অর্ডার করেছিলাম, দেন ওটা তো পুরো আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, একটু ভালো আসেনি। ওটার আমি ভিডিওটা করতে পারিনি, আমার এতটাই মনটা খারাপ হয়ে গেছে, যে কারণে আমি ওটাকে আবার কিন্তু রিটার্ন করে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এখন ওপেন করছি, এত সুন্দর লাগছে কাগজের ভিতরতে, কিন্তু হাতে পাওয়ার পরে তো বুঝবো। আই থিঙ্ক
একটা কথা তোমাদেরকে বলি, এই ধরনের ড্রেস যারা অর্ডার করবে আমি আগেই বলে দিই, এটা কিন্তু কটন নয়। আমি ভেবেছিলাম কটন বলেই আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু একদমই কটন নয়, যে সিনথেটিক টাইপের যেরকম হয় সেরকম আর কি, মোটামুটি ভালো। ইভিনিংয়ে আর একটা মেন কাজ, আজকে হচ্ছে মাসের 1 তারিখ, আর 1 তারিখে কিন্তু বাড়িতে বসে যায় মিটিং। এবার কিসের মিটিং তোমাদের মনে হতেই পারে, আরে দাঁড়াও তোমাদেরকে ক্লিয়ার করছি। অ্যাকচুয়ালি তোমরা জানো গ্রাম বাংলার দিক মহিলাদের একটা সমিতি থাকে, যেটাকে মহিলা সমিতি বা স্বনির্ভর গোষ্ঠী বলা হয়। তো সেই সমিতিটাই আমাদের বাড়িতে আজকে বসেছিল বা আমাদের বাড়িতে ডাকা হয়েছিল, আর আমি ওখানকার হেডে আছি। তো যে কারণে খাতাপত্র সমস্ত কিছু ডিপার্টমেন্টে আমি আছি, আমাকে দেখভাল করতে হয়। এখন ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে, ফটোটা প্রত্যেক মাসে মাস্ট। আর তোমাদেরকে যেমন বললাম খাতাপত্র লেখার দায়িত্ব যেহেতু আমি, তো সেহেতু এই যে বসে গেছি, প্রত্যেক মাসের হিসাবটা আমাকে তুলতে হয়। তো সেই কাজটা সেরে নিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যার। এখানে এসে দেখি গোপাল ভাঁড় এখানে ইঁদুর খুঁজতে ব্যস্ত। তোমরা কখনো শুনেছো যে গোপাল ভাঁড় ইঁদুর খোঁজে? আজকের থেকে জেনে নাও, গোপাল ভাঁড় কিন্তু ইঁদুর খোঁজে, আর আমার এই ছোট বাবা ইঁদুর খুঁজতেই ব্যস্ত। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো।